বেশি কিছু না গাইস, এই যে বসার জায়গা, জাস্ট বসো, নিয়ে আসো আর আরামসে কথা বলো, মন খুলে কথা বলো, আর তার সঙ্গে মজা নাও এই ভিউ। স্টেশন রোড কাউন্টার অপোজিট সাইডে লাগা আছে, এখানে বাচ্চার সব কিছু পাওয়া যাবে, আপনারা এসে কালেক্ট করতে পারবেন। ভালো ভালো জিনিসপত্র শপিং এসছে কালেক্টে ভালো। এই ফার্স্ট গাইস প্রমোট করলাম, पैसा ही पैसा होगा। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। গাইস দিনটা একদমই নর্মাল আমার, তো তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা, আর দেখো কেমন কাটে আমার আজকের দিন। আর গাইস আজকের ব্লগটা শুরু করলাম বিশেষত এত সুন্দর ওয়েদার, আমি জাস্ট ওয়েদারটা দেখো গাইস, কত সুন্দর ওয়েদার। আর গাইস আমি সব থেকে বেশি দুঃখিত এই কারণে যে আমি রেগুলার ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারছি না, কারণ তোমরা জানো যে আমি একটা বিফার্ম স্টুডেন্ট, তো যে কারণে কি আমার কলেজের চাপ থাকে, পড়াশোনা থাকে, আর কলেজের মধ্যেই প্রায় অর্ধেক টাইম কেটে যায় সারাদিনের, তো সেইভাবে আর তেমন কোনো ভিডিও নিয়ে আসতে পারি না, কন্টেন্ট নিয়ে আসতে পারি না প্রতিদিনের মতন। তবে আমি চেষ্টা করব, তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো, আমি অবভিয়াসলি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আর গাইস আজকের ব্লগটা মেন শুরু করলাম এত সুন্দর ওয়েদার দেখে। আজকে ওয়েদারটা ফুললি একদম মানে সেই ওয়েদার, আর বিগত দুদিন ধরে এত জল পড়েছে যে ফোন বার করবো জল পড়ছে, এরকম অবস্থা, কীভাবে ব্লগ করবো গাইস। তো সেই জন্য আসলে আজকে বেশি করে ব্লগ স্টার্ট করলাম, আর আজকে দিনটা কাটাবো তোমাদের সঙ্গে, পুরো দিনটাকে শেয়ার করব। আর বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটু, বাট তবু বন্ধুরা বেশি নাম করবো না, নাম করলে আবার বলা যায় না কখন কি ওয়েদারের কি চেঞ্জ হয়ে যাবে। বলছে আমার একটু বেশি নাম করছিস নে, এবার নাম করো আমার। ওয়েদার একদম খারাপ গাইজ, সরি গাইজ কেন হবে, গড গড ওয়েদার একদম খারাপ, ওয়েদার একদম খারাপ, গড। তো গাইজ চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে, আর বুনু আসছে, বুনু স্কুল ছুটি হয়ে গেছে, মাসি ইনফর্ম করলো, সেই কারণে চলে এলাম এখানে বুনুকে নিয়ে যেতে। তো বুনু আসুক, একটুক্ষণ অপেক্ষা করি। প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাস থেকে নেমেছে। সাবধান আয়, দেখে দেখাই কেমন কাটলো আজকের দিন। ভালো। তো গাইজ ব্লগটা আবার স্টার্ট করলাম, আসলে হুটহাট ব্লগটা স্টার্ট করতে হচ্ছে, একটা সমস্যা হয়েছিল, মোবাইলটা পড়ে গেছিলো, যে কারণে মোবাইলের মধ্যে একটু স্ক্র্যাচ হয়েছে। মোবাইলের যে প্রোটেক্টর, সেই প্রোটেক্টরটা পুরো ফুল ক্র্যাক হয়ে গেছে, তো যে কারণে ওটাকে বাগাতে যাচ্ছে। এখন যাবো বাজারের দিকে, ওখান থেকে যেয়ে বাস স্ট্যান্ডে গেছে একটা ভালো দোকান আছে, ওখানেই নেব। আর তার সঙ্গে সঙ্গে পেছনের যে ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স যেটা, ওখানের মধ্যে একটু ক্র্যাক হয়ে গেছে, তাই পুরোটা এখন সেলফি ক্যামেরায় নিচ্ছি, তাই অতটা হয়তো মানে প্রবলেমটা বুঝতে পারবে না তোমরা। তো বন্ধুরা যাবো আমি এখন বাস স্ট্যান্ডে গেছে, যেটা আমরা এখান থেকে, যেটা আমাদের এখানে বাস স্টপ, সেখান থেকে অটো বা টুকটুক যা কিছু ধরবো, ধরে ওখান থেকে যাবো সোজা বাস স্ট্যান্ড। আর গাইজ সামনেই গণেশ উৎসবের জন্য এখানে চলছে, প্যান্ডেল চলছে, দেখতে হবে। সামনেই গণেশ পুজোতে এখানে চলছে অলরেডি কাজ, এখন প্যান্ডেল করার। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশনে, এখান থেকে আমরা অটো বা টোটো যা পাবো। যাবে নাকি বাজার? বাজার একজন একা, তুই যাবে নাকি বাজার? দুজন বসো গাইজ পেয়ে গেছি টুকটুক, যাওয়া যাক। গাইজ ফাইনালি টুকটুক থেকে নেমে গেছি আসতে, আর এই মুহূর্তে আমি যাচ্ছি, সিঁড়ি ক্রস করছি, সিঁড়িটা স্টেশনে, এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন। আমার না এমএ
গাইজ যাবো বাস স্ট্যান্ডের দিকে, ওখানে আমার মোবাইল বাগানো হবে। মোবাইল বাগানোর যে রুমটা আছে ওখানে যেয়ে আমার মোবাইলটা বাগাবো, প্লাস আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা এখন বলবো না, সাসপেন্স রাখি। ভিডিও ফুল দেখো বুঝতে পারবে। গাইজ এই মুহূর্তে আমি আছি, আশা করছি বলার কিছু নেই, এই মুহূর্তে আমি আছি দুর্গাপুর যে রেল স্টেশন, সেই দুর্গাপুর রেল স্টেশনের বাইরের যে চাতাল, সে চাতালে। তো কোনোদিন ভিডিওতে ঘুরে দেখাবো পুরো স্টেশনটা, এখন তো টিকিট ফিকিট নেই, অ্যালাউ নেই, এখনই ফাইন দিতে হবে, বেকার ঝামেলা নিলাম না। বাস স্ট্যান্ডে নামলাম, বাস স্ট্যান্ডে নেমে তোমাদের দেখালাম কিছু, ওইদিকে যে রেল স্টেশনের ভিউ দেখালাম। দিয়ে আমরা একটু এগিয়ে গিয়ে ওখানে একটা দোকানে গেলাম। দোকানে যেয়ে পরে আমার মোবাইলটার কিছু যে সমস্ত প্রবলেমগুলো ছিল, যে সমস্ত ইস্যুগুলো ছিল, সিম্পল ইস্যু ছিল, প্রোটেকশন গ্লাসটা ওটা একটা প্রবলেম হয়ে গেছিলো, ভেঙে গিয়েছিলো হাত থেকে পড়ার কারণে। আর একটা ব্যাক কভার নিয়ে নিলাম, আর তার সঙ্গে গাইজ নিলাম একটা পেন ড্রাইভ। তো পেন ড্রাইভটা নিয়ে আমাকে 3 থেকে 4টা দোকান ঘুরতে হলো, একটা দোকানে মানে দামের জন্য মেনলি। কেউ দাম বেশি বলছে, কেউ দাম এত বেশি বলছে যে একদম মানে ধারণার বাইরে। তো ফাইনালি পেলাম 410 টাকায় 64 GB সানডিস্কের, যা 400 টাকা, 410 টাকা বলছে, 400 টাকা। আর ফাইনালি গাইজ আমি এখন চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি গাইস দুর্গাপুর ব্যারাজে চলে এসেছি। তো বাস ধরলাম, বাস ধরে চলে এলাম ওখান থেকে। জেনারেলি আমি এইদিকে অনেকবার যাওয়া আসা করেছি এদিকে, বাট লাইফে এই ফার্স্ট আমি ব্যারাজে এইভাবে মোবাইল নিয়ে ভিডিও করতে আমি যাবো, সামনাসামনি যাবো, চারদিক তোমাদের দেখাবো কতটা ভিড় চারদিকটাতে। ব্যারাজ তো অল টাইম ভিড়। গাইস এই ফার্স্ট লাইফে, চলো যাওয়া যাক সামনাসামনি, কিছু ভিউ নেবো তোমাদের সঙ্গে এখন ভিউ নেবো, কিছু ভিউ নেবো 4-5টা। আশেপাশে সাউন্ডের প্রবলেম আছে ভাই, আমি এখনও অতটাও বড় ব্লগার হয়ে যায় না যে মাইক্রোফোন কিনে তোমার জন্য স্পেশালি মাইক্রোফোন কিনে পরে উইদাউট নয়েজকে ভিডিও বানাবো। যাই হোক, জাস্ট জোক ব্রো, জাস্ট জোক, আই এম জাস্ট কিডিং গাইস। তোমাদের আমি ভিউগুলো দেখাবো, চারদিকটা আমি নেবো সিনেমেটিক ভিউ। আর সামনে যাবো, অলরেডি ওইদিকে চলছে ফটো তোলা অনেকের, তোমাদের ভিউগুলো আমি দেখাবো। আর এই জাস্ট সানসেটের টাইম, সূর্যটা ডুবছে না ভাই, সেই লাগছে জায়গাটা দেখো। জানি না কতটা ভালো আসছে, কি আসছে গাইস। চলো একটা সিনেমেটিক ভিউ নেওয়া যায়, সিনেমেটিক ভিউ নিয়ে তোমার সঙ্গে আসছি একদম, আমি আবার যোগ হচ্ছে। ওকে,
সব এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স দুর্গাপুর বেড়াতে। আমি দুর্গাপুর বেড়াতে যাওয়া তো করি যেটা বললাম, বাট কখনও সুযোগ হয় নাই নেমে ভিডিও করার। আজকে চলে এলাম, চলো ফাঁকা আছি, সোমবার আমাদের কলেজ ছুটি, বিশেষত রবি আর সোম আমাদের কলেজ ছুটি হয়, তো ভালোই হলো, ঘোরা হয়ে গেল মোবাইল বাগাতে এসে। দেখো গাইস, সেই লাগে সেই জায়গাটা। বজরা থেকে দুর্গাপুর যেতে, যে দুর্গাপুর ব্যারাজের প্রান্ত ফার্স্টে যেটা পড়ে, এই যে এই জায়গাটা, এটা এই সাইডটা বজরা, এই সাইডটা দুর্গাপুর। তো যেতেই যে এই দিকেই দেখবে রাস্তা হবে একটা সিঁড়ি টাইপের, তো ওই দিক থেকে নেমেই তোমরা আসতে পারবে এই জায়গাটাতে। বেসিক্যালি এখানে যারা আসে নাই তাদের উদ্দেশ্যে বলছি, এখানে মেনলি পিকনিক করা হয় যখন কোনোরকম ওকেশন, কোনোরকম বেস্ট মুভমেন্ট আছে, যেমন ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার টাইম ইয়া 25শে ডিসেম্বর। তো মেনলি এখানে সবাই আসে সেই মুহূর্তে, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এখানে দেখো বসবার জন্য অলরেডি জায়গা করে দিয়েছে। বেশি কিছু না গাইস, এই যে বসার জায়গা, জাস্ট বসো, নিয়ে আসো আর আরামসে কথা বলো, মন খুলে কথা বলো, আর তার সঙ্গে মজা নাও এই ভিউ। তো ব্যাপার হচ্ছে অল টাইম এই যে দেখতে পাচ্ছ, অল টাইম এতটাও জল অল টাইম থাকে না। বেসিক্যালি যখন ব্যারেজের জল ছাড়ার প্রয়োজন পড়ে তখন ছাড়ে, নাহলে এই চারদিকটা পুরো বালিতে থাকে, বালি ভর্তি থাকে। আর তখন সবাই এখানে এসেও মোটামুটি এদিক ওদিক ঘুরতে পারে। বাট এই মুহূর্তে তো কেউ নামতেই পারবে না, কারণ একদম পাড়ের শেষ সীমা অবধি জল। তো গাইস, আমার তো তেমন কেউ পার্টনার নেই যে কাউকে নিয়ে এসে বসে গল্প করবো। हम नहीं रोएंगे अब। বাট যারা দেখছো তাদের মধ্যে আসতে হচ্ছে অনেকেরই আছে, তো তারা এসে পরে জায়গাটার মজা নাও, অ্যাটলিস্ট জায়গাটা ঘুরে যাও। আর এই মুহূর্তে আমি একটু নিচে নেমে এসেছি, এই যে সিঁড়িগুলো এই সাইড দিয়ে, আর এখান থেকে ভিউটা বেস্ট। বা ইভিনিং টাইম হয়ে গেল, যে কারণে একটু চারদিকের যে সূর্যের যে আলোটা ওটা কমেছে। এমনি বেস্ট বলতে গেলে টাইম এই মুহূর্তে ইভিনিং টাইমে আসতে পারো, সব থেকে বেস্ট ইভিনিং টাইমে। আর তোমার দেখাবো, দেখো এখানে কি সুন্দর জলের ঢেউগুলো আসছে। তাই বলছি গাইস, আমার তো আর সৌভাগ্য হলো না, যাদের সৌভাগ্য হয়েছে তাদের প্লিজ এসো। এদের সৌভাগ্য হলো না বলছো, এখান থেকে জল পুরো এসে আমাকে ছিঁড়ে যাচ্ছে। জল বলছে আরে আমি তো আছি প্রশ্ন। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই এসব, কারণ জানি আমার এই সমস্ত ভিডিও আমার বাবা মাও দেখে। তো যাই হোক, জাস্ট তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ রাস্তার খুব জাম এদিকের। আর গাইস দেখো এই দিকটাতে, ভাবলাম যাবো এই দিকটা, কিন্তু তেমন আমি কোনো জায়গা পেলাম না যাবার মতো। অনেকেই দেখছি যাচ্ছে, বাট রিস্ক নিয়ে যাচ্ছে এই যে পাথরগুলো দিয়ে, এই পাথরগুলো দিয়ে নেমে যাচ্ছে। আমি আর রিস্ক নিলাম না, ওইদিকে কিছু নৌকাও আছে। তবে দেখা যাক, কোনোদিন যদি সময় হয় তো এখানে নৌকায় করে চারদিকটা ঘুরবো, সেই সুযোগ যদি কখনো আসে। গাইজ, এলাম দুর্গাপুর ব্যারেজে, লাইফে ফার্স্ট, ভালো এক্সপিরিয়েন্স হলো। আর সেটা আবার তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেনলি ভিডিও করার উদ্দেশ্যেই এলাম, নাহলে আমি আসতাম না, জানতাম না যে এতটা সুন্দর জায়গাটা। আর যত সন্ধ্যা হচ্ছে না, এখানে ঢেউ আরও বেশি বাড়ছে। গাইজ, এটা হচ্ছে ব্যারেজের আরেকটা সাইড। এই সাইডটাতে অতটাও জলের তাণ্ডব নেই, বাট এই সাইডটাও খুব সুন্দর বলতে গেলে। এইখানেও দেখো বসার জায়গা আছে, চারিদিকে বসবার জায়গা করে দিয়েছে।
আর গাইস সন্ধ্যা হয়ে গেছে, চলো আর বেশি দেরি করে লাভ নেই, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। গাইস দুর্গাপুরে একটা নতুন বাস দিচ্ছে 8B, এটা মেনলি বিধাননগর সাইড থেকে যায় দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে। এটা ফুল এসি বাস, এই ফার্স্ট SBSTC। গাইস ফাইনালি চলে এলাম, একটা নতুন দোকান এই ফার্স্ট বসেছে, তো ট্রাই করাই যাক। ফুচকা, দই ফুচকা, পাপড়ি, চুরমুর, অল থিংস আর অ্যাভেলেবেল। তো আমি যেহেতু দই ফুচকাই পছন্দ করি, তো দই ফুচকাটাই ট্রাই করলাম। গাইস সেই বানিয়েছে, একটা বাইট নেওয়া যাক তোমাদের সঙ্গে। दारुण गाइस, दारुण, धमाकेदार। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চারিপাশে পাবলিকের রিয়াকশনটা অন্যরকমের। বলো না ভাই, কিছু ইউনিক করতে গেলে অবভিয়াসলি সবার কাছ থেকে ইউনিক রিয়াকশন পাওয়াটাই স্বাভাবিক। তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাবো মার্কেটের দিকে, আর ভিড় দেখাবো। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এসে মার্কেটিং করে, বিশেষত কান্তা স্পেশাল। এখানে কান্তার জন্য আরও বেশি ভিড় হয়। গাইস এখন রাস্তাতে অতটাও ভিড় নেই, যতটা ভিড় আর কিছুদিন পর হবে। আরও কিছুদিন পর তো এখানে রাস্তায় প্রায় পেরোনো যাবে না, এতটা ভিড় হবে। তো সামনে দুর্গাপুজো আসছে, এখনও দেরি আছে মোটামুটি 1 মাসের মতন, তো সেই কারণে অতটা ভিড় নেই। আর তোমাদের আমি দেখাবো কান্তা, যেখান থেকে মেনলি বেশিরভাগ শপিং হয়। তো আমাদেরও বেশিরভাগ শপিংটা এখান থেকেই করা হয়। হ্যাঁ তো গাইস অলরেডি কান্তা দেখতে পাচ্ছ, কান্তা, এই কান্তার কাছাকাছি একদম এখানে দেখা যাচ্ছে আচ্ছা। তো বাচ্চাদের এখানে অল থিংস অ্যাভেলেবেল, তোমরা আসতে পারো। স্টেশন রোড কান্টার অপোজিট সাইডে তিনটা ট্রেন রাখা আছে, এখানে বাচ্চার সব কিছু পাওয়া যাবে। আপনারা এসে কালেক্ট করতে পারবেন, ভালো ভালো জিনিসপত্র শপিং এসছে কালেক্টে ভালো। গাইস এই ফার্স্ট গাইস প্রমোট করলাম উইদাউট এনি অ্যামাউন্ট, উইদাউট এনি মানি। গাইস ওইদিকে কানটা দেখো, একজন ডাকছে আমাকে যেখানে এসে প্রমোট করে দিয়ে যাও। আলাদা রিয়েকশন ভাই। চলো যা যাক বাড়ি দিকে, ভালোই মজা হলো। টোটো ধরবো এখান থেকে, টুকটুক, প্রায় সব টোটোগুলোই তোমরা কি বাজার করতেছো না এইখানে? এখানে বাড়ি? না না, আমাদের শঙ্করপুর ছিল। আচ্ছা শঙ্করপুর তো সামনে। হ্যাঁ শঙ্করপুর থেকে। আচ্ছা মানে মেনলি বাজার করার জন্য তো? হ্যাঁ এই তো কান্দা থেকে এলাম। এখান থেকে সব বাজার হয়? হ্যাঁ হ্যাঁ এখান থেকে, নাহলে বেনাচিটি। বেনাচিতে, হ্যাঁ বেনাচিতে তো এখান থেকে সস্তা বলতে গেলে। দাদা কোথায় যাবে? বাজার যাবে ইয়ে ভিডিও গাড়ি আছে। দাদা ভিডিও যাবে? ভিডিও আমি একা গাইজ অটো পেয়ে গেছি, ভিডিও যাবো।
যেটা আমাদের বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড থেকে বাড়ি, চলো। তো গাইজ বাড়িতে পৌঁছে গিয়েছি। আর আজকে দিনের এক্সপিরিয়েন্স, আলাদা এক্সপিরিয়েন্স গাইজ। বিনা পয়সায় প্রমোট করে দিলাম ওইদিকে, তো একটা আলাদাই आग लगा दी आग लगा दी आग लगा दी आग लगा। তো। আর হ্যাঁ, একটা ব্যাপার আমি যেটা নিলাম, আমি ওখানে মার্কেটে যে এই যে সানডিক্সের একটা 64 জিবির পেন ড্রাইভ নিলাম। এটা নিয়েছে তার একটা উদ্দেশ্য আছে, আমি অবশ্যই একটা ভিডিও আনবো যেটাতে আমার সেট আপ, আমি কীভাবে ভিডিও বানাই, হ্যাঁ আমি কীভাবে কিসের মাধ্যমে ভিডিও করি, আমি কীভাবে এডিট করি, কোন অ্যাপ থেকে এডিট করি, সেই বিষয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো। প্রচণ্ড টায়ার্ড ফিল করছি আমি এই মুহূর্তে। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আর যাদের যাদের আমার আজকের এই ভিডিওটাকে ভালো লেগেছে তারা প্লিজ লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকনটা ওটাকেও বাজিয়ে দিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। कोई तरीका है भीख मांगने का? তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।